সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশিত হতে চলেছে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। সোমবার বিকেলেই প্রকাশিত হতে পারে তালিকা। প্রথমে ঠিক ছিল শুক্রবার প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন হয়। সিইও দপ্তর সূত্রে খবর, বিবেচনাধীন 60 লক্ষ ভোটারের মধ্যে নিষ্পত্তি হচ্ছে 27,30,000 ভোটারের ভাগ্য, বাদ প্রায় 10 লক্ষ। রাজ্যে 4 লক্ষ বুথের তালিকা এসেছে কমিশনের হাতে। এই আবহে সাপ্লিমেন্টারি তালিকায় নাম যাচাইয়ের জন্য ভোটারদের voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে হবে। এরপর এসআইআর সাপ্লিমেন্টারি রোল অপশনে গিয়ে সংশ্লিষ্ট ভোটার নিজের জেলা ও বিধানসভা কেন্দ্র অনুযায়ী পিডিএফ ডাউনলোড করে সেখান থেকে দেখতে পারবেন, বা ইসিআই নেট অ্যাপে সরাসরি এপিক নাম্বার দিয়ে সার্চ করলেই দেখা যাবে তালিকায় নাম রয়েছে কিনা। সম্পূর্ণ তথ্য দেখা গেলে বুঝতে হবে নাম রয়েছে। নো রেজাল্ট ফাউন্ড দেখালে ধরে নিতে হবে সংশ্লিষ্ট ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এদিকে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশকে কেন্দ্র করে বাড়তি সতর্ক নবান্ন। আইন শৃঙ্খলা রক্ষায় রাজ্যের সব জেলার জেলাশাসকদের চিঠি দেওয়া হয়েছে। জমায়েত নিয়ন্ত্রণ, সংবেদনশীল এলাকায় কড়া নজরদারি এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সুপার, পুলিশ কমিশনারদেরও চিঠি দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক। এদিকে সাপ্লিমেন্টারি তালিকায় ভোটারদের ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতির জন্য একযোগে তৃণমূল বিজেপিকে কাঠগড়ায় তুলে সুর চড়িয়েছে কংগ্রেস। আমার বক্তব্য হচ্ছে যে যারা নাম বাদ গেছে তারা সবাই রাস্তায় বেরিয়ে আসুন, তাদের সকলের জন্য আমরা আছি। কার নাম বাজাচ্ছে, কেন বাজাচ্ছে, তারা সবাই বেরিয়ে আসুন রাস্তায়। এই জিনিস যে হবে, এটা যে হতে পারে, এই সম্ভাবনার কথা সব থেকে আগে আমরা বলেছি। সবকিছু হয়ে যাওয়ার পর যখন রুগী মরে গেছে, তখন তার উপরে আতর ছিটিয়ে বাংলার মুখ্যমন্ত্রী রাজনীতি করতে পারেন না। সব থেকে আগে রাজ্যকে এগিয়ে আসতে হবে। সুপ্রিম কোর্ট যান কালকে, সুপ্রিম কোর্ট কালকে যান, বলুন যে ভোটারের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিলে আমরা বাংলায় ভোট বয়কট করব, বলুন। যদিও সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে সাবধানী বিজেপি, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারো প্ররোচনায় পা না দেওয়ার জন্য আবেদন জানিয়েছে গেরুয়া শিবির। আমি অনুরোধ করব সকলকে, মমতা ব্যানার্জির উস্কানিতে বা কামরুজ্জামানদের উস্কানিতে বা হুমায়ুন কবিরদের উস্কানিতে ফাঁদে কেউ পা দেবেন। পশ্চিমবঙ্গে শান্তি বজায় রাখুন। যদি মনে করেন আমার সঙ্গে বিচার বিভাগ থেকে নিযুক্ত লোকেরা অন্যায় করেছে, আমার নাম সাপ্লিমেন্ট চার্জশিটে আসা উচিত ছিল, তার জন্যই কিন্তু মহামান্য আদালত ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে। সেখানে আবেদন করুন, বিচার নিশ্চয় করুন। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর কি এড়ানো যাবে অপ্রীতিকর ঘটনা? কোথায় গিয়ে দাঁড়াবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি? ওয়াকিবহাল মহল স্মরণ করিয়ে দিচ্ছে সিএএ এবং ওয়াকফ আইন পাশ পরবর্তী পরিস্থিতি। নিউজ টাইম।